এটো কব লাগে ফ্ৰিকশন বুলি কব লাগে ফ্ৰিকশন মানে ভগ্নাংশ অহমেত আমি যে ভগ্নাংশ মই ইয়াতে লিখি দিছো আপোনালোকে ইয়াতে চাব পাৰিব ইয়াতে মই লিখি দিছো ফ্ৰিকশন বুলি লিখি দিছো তো এই ফ্ৰিকশনৰ ক্ষেত্ৰত যে এই ফ্ৰিকশনৰ মই আজিৰ তাৰিখত মই এইখিনি বা এই ভিডিওৰ জৰিয়তে আপোনালোকক এইখিনি জনাব বিচাৰি যে এ টু জেড ফ্ৰিকশনত কি আছে কি নাই ফ্ৰিকশন কি বা ভগ্নাংশ কেই প্ৰকাৰৰ হয় কেনেদৰে কনভাৰ্ট কৰিব লাগে প্ৰপাৰ ইম্প্ৰপাৰৰ পৰা আৰম্ভ কৰি যোগ বিয়োগ পূৰণ ভাগ এৰ পৰা জেড লৈকে যদি আপোনালোকে চাব বিচাৰে তেনে এই ভিডিওটো স্কিপ নকৰে আপোনালোকে সম্পূৰ্ণলৈকে চাব তেতিয়া হলে আপোনালোকে হয়তো গম পাব যে নহয় হসাকে মানে জি আছে আর কি ফ্ৰিকশনৰ যেটি বস্তু আছে এর পৰা জেড লৈকে আপোনালোকে আছে তো মই আপোনালোকক অনুৰোধ কৰিম আপোনালোকে যাতে ভিডিওটো স্কিপ নকৰে সম্পূৰ্ণলৈকে চাব আৰু চোৱাৰ পৰা মই এটা কথা অনুৰোধ কৰিছো যদি আপুনি মোৰ চেনেলত নতুন বা ভিডিওটো নতুন চাই আছে তেনেহলে সাবস্ক্ৰাইব কৰিব লাইক আৰু শেয়াৰ পাৰিলে এটা শেয়াৰ বাটনটো দবাই দিবা আৰু তো আমি দেৰি নকৰিম তো দেৰি নকৰি আমি স্টার্ট কৰিম কি আছে যে আমি ফ্ৰিকশন ইয়াতে পাই আছো যে ফ্ৰিকশন মই লিখি লৈছো যে ফ্ৰিকশনটো কি তো ফ্ৰিকশনটো এটা বস্তু এনেকে কি হয় এ friction a friction is a number which can be written in the form a by b ইয়াতে এটা বস্তু তো আপোনালোকে খেয়াল কৰিব যে a by b মই লিখি দিছো a by b where A and B both are natural number ইয়াতে এটা কথা আপোনালোকে খেয়াল কৰিব যে মই ইয়াতে যে মই লিখিছো a friction is a number which can be written in the form a by b where a and b both are natural number এতিয়া কথাটো হল যে কি মই ন্যাচারাল নাম্বার যে লিখিছো হয়তো ইয়াৰ পূৰ্বে আপোনালোকে পাইছে বিগত সময়ত যে ন্যাচারাল নাম্বার কাক কয় বা অহমেত কবলৈ গলে স্বাভাৱিক সংখ্যা কাক কোৱা হয় তো স্বাভাৱিক সংখ্যা কি আমি সদায় জানো যে 1 ৰ পৰা আৰম্ভ হয় 1 ৰ পৰা 2 3 ইয়াৰ পৰা ইনফিনিট অসংখ্য গলে গুচি যায় এটো আমি স্বাভাৱিক সংখ্যা মানে কি যে a আৰু b আমি কেতিয়া a এর ঠাই বা b ঠাই কেতিয়া 0 হ'ব নোৱাৰে এইটোই হল কথা মানে ন্যাচারাল নাম্বার মানে কি 0 অংকটো আমাৰ কেতিয়াও নাই শূন্য কেতিয়াও নাহিব এই ক্ষেত্ৰত মই কব বিচাৰিছো যে কি যে a আৰু b যে আছে এটা ন্যাচারাল স্বাভাৱিক সংখ্যা যেনেকৈ যদি এনেকৈ কব বিচাৰো যে 2/3 এইটো কিন্তু আমাৰ এটা ফ্ৰিকশন হ'ব বা ভগ্নাংশ হ'ব ইয়াতে যদি মই এনেকৈ লিখো যে 9/6 এইটো কিন্তু এটা ভগ্নাংশ হ'ব কিয়নো 9 not is equal to 0 6 not is equal to 0 হয় নহয় তাৰ মানে কি this is a natural number that's why so we can say it this is a fraction তো তাৰ পিছত এতিয়া আহি গল কি যে ফ্ৰিকশনৰ আমাৰ বেসিক বস্তুটো কি আমি জানি পালো যে the number which can be written in the form of a by b where a and b both are natural number এতিয়া কথাটো হল কি যে আমি জানো যে কি ন্যাচারাল নাম্বার যে আছে এতিয়া ফ্ৰিকশন কেই প্ৰকাৰৰ আছে টাইপস অফ ফ্ৰিকশন তো ফ্ৰিকশনৰ ভাগ কেইটা কি কি আছে তো এই কথাতে মই বেসিক্যালি আপোনালোকক ইয়াতে কব বিচাৰিম যে ইয়াতে কি আছে যে like and unlike friction like and unlike friction ইয়াতে এটা বস্তু আছে like ইয়াতে আছে unlike মই ইয়াতে এটা বাক্য বনাই দিছো like আৰু unlike এটা হমে like আৰু unlike কবলৈ গলে কি আছে যে like friction আৰু friction যদি মই ইয়াৰ আগত আপোনালোকক অলপ আগতে কৈয়ে গৈছো যে ইয়াতে 2/3 হক বা 3/2 হক 9/3 হক বা 1/3 হক জিন কাটাকাটিৰ পিছৰ কথা কিন্তু ইন দি ফৰ্ম অফ ফ্ৰিকশন মানে ভগ্নাংশত আমি পাইছো নাই এই বস্তুটো আমি খেয়াল কৰিব লাগিব কিন্তু সেই বস্তুটো মই ইয়াতে লিখিব যাও লাইক আৰু আনলাইক যদি দুটো আমি ভাগ কৰিব বিচাৰো যে লাইক কাক কয় আৰু আনলাইক কাক কোৱা হয় তো লাইক কবলৈ গলে কি হ'ব যে আমাৰ এটা ভগ্নাংশ যেনেকৈ ইয়াতে 2/3 আছে ইয়াতে আমি কি হ'ব ইয়াতে নিউমেৰেটৰ বুলি কোৱা হ'ব নিউমেৰেটৰ আৰু ইয়াতে কি কোৱা হ'ব ডেনোমিনেটৰ ইয়াতে ইয়া কোৱা হয় অসমীয়াত কোৱা হয় কি লব লব ইয়াতে কি কোৱা হয় হর লব আৰু হর তো এতিয়া কথাটো অসমীয়াত যদি আমি ক'ব বিচাৰো লাইক ফ্ৰিকশনত হ'ব আমাৰ হর বিলাক একে হ'ব লাগিব যেনেকৈ ইয়াতে মই যদি লিখো 2/3 1/3
ইয়াতে এনেকা 3/3 এনেকা হলো হ'ব আমাৰ কি ইয়াতে হৰ বিলাক 3 আছে 3 আছে 3 আছে তো আপোনালোকে নিশ্চিত এটো ক'ব পাৰিব এটো কি আমাৰ লাইক ফ্ৰিকশন হয় দ্বিতীয়তে কথাটো হ'ল কি আনলাইক ফ্ৰিকশনৰ কথা যদি আপোনালোকে ক'ব বিচাৰে ইয়াতে হৰ বিলাক বিভিন্ন ধৰণৰ হ'ব লাগিব বেলেগ বেলেগ হয় যেনেকৈ ইয়াতে 6/7 আছে 5/6 আছে 6/5 আছে ইয়াতে হৰ বিলাক বা ডেনোমিনেটৰ বিলাক আপোনালোকে চাওক ইয়াতে বেলেগ বেলেগ ৰূপত দিয়া আছে এইখিনি কথাটো মই এইটো কথা বুজাব বিচাৰিছো যে ইয়াতে লাইক ফ্ৰিকশন আমাৰ হৰ বিলাক সেম হ'ব but denominator should be the same then it could be said to be a like friction and in the case of even denominators are different in the different cases then they'll be said to be a unlike friction to like or unlike friction এইখিনি আপোনালোকে আশা কৰো বুজি পাইছে নেক্সট আমি বুজি যাম নেক্সট স্টেপ লৈ আমি এটা কথা সদায় মনত ৰাখিম যে ফ্ৰিকশনত ভগ্নাংশত এটা বস্তু সদায় হ'ব ভগ্নাংশত এটা বস্তু হয় হ'ব যেটো বস্তু আমি কি শূন্যৰ কোনো কাৰবাৰ নাই মানে স্বাভাৱিক সংখ্যা হ'ব লাগিব শূন্য আপনি যিকোনো ক্ষেত্ৰত ভগ্নাংশ যি লিখক কেতিয়াবা লেখা থাকে যে 2/3 ইনটু মানে যোগ কিবা দি দিলো আমি যোগে দি দিলো ইনটু 2 দি দিলো 2/3 প্লাস 2 ইয়াতে একো নাই মানে কি ইয়াতে আপনি যদি ভাবে ইয়াতে একো মানে শূন্য এটো আপনার এটো ভুল ধারণা হবে এটি ইয়াতে নহয় একো নাই মানে কি ইয়াতে 1 আছে বস বাকি কি নিকাম আপনি করে দিলে হল তো এই কথাটো মনত রাখবে হেকে মই বারংবার আপোনালোকে কই আছো যে এইটো ক্ষেত্ৰত কিন্তু কেতিয়াও মানে এনেকা না ভাবিব যে ইয়াতে শূন্য হ'ব শূন্যৰ কোনো কাৰবাৰ নাই একো নাই মানে কি তাতে 1 এটা আছে এটো কনফার্ম ভাবি লব আপোনালোকে নেক্সট আমি কি হম প্ৰপাৰ ফিকশনত যাম তো লাইক আনলাইক আপোনালোকে হৈ গল আশা কৰো আপোনালোকে বুজিব পাৰিছে এতিয়া আমি যাম কি প্ৰপাৰ ফিকশন proper friction তো proper friction আমি কি আছে যে proper friction আমি সদায় জানিম যে এটা ডেনোমিনেটৰ এটা নিউমাৰেটৰ থাকে যেনেকা মই 2/3 লিখিছো ইয়াতে তো ইয়াতে কতল এটা বস্তু আপোনালোকে খেয়াল কৰিব যে এইটো হল লব এইটো হল হৰ এটা বস্তু আপোনালোকে খেয়াল কৰিছে না মই নাজানো ইয়াতে আমাৰ লবটো কিন্তু হৰতকৈ সৰু যদি লবটো হৰতকৈ সৰু হয় তেনে হলে এইটো আমাৰ কি বুলি কোৱা হ'ব প্ৰপাৰ ফ্ৰিকশন বুলি কোৱা হ'ব বা ইংৰাজীত কি হয় এইটো নিউমেৰেটৰ এইটো কোৱা হ'ব কি ডেনোমিনেটৰ তো অলৱেজ নিউমেৰেটৰ ইজ স্মলাৰ দেন ডেনোমিনেটৰ the friction in the form of numerator always smaller than denominator numerator সদায় denominator পৰা সৰু হ'ব লাগিব যেনে ইয়াতে কি আছে 3 আছে 3 is always greater than 2 তাৰ মানে কি this is said to be a proper friction তো proper friction এইখিনিয়ে তো বেলেগ বেলেগ উদাহৰণ আমি লব পাৰো হেটো ডাঙৰ কথা নহয় এটা যদি মই এনেকে ল 10/100 এইটোও হ'ব কিয়নো 10 তো একতকৈ সৰু হয় না নহয় তো লব আলটিমেটলি হৰতকৈ আমাৰ সৰু হৈ গল তাৰ মানে কি এইটো আমাৰ প্ৰপাৰ ফ্ৰিকশন বুলি আমি ক'ব পাৰো ঠিক আছে নেক্সট আমি যাম কি ইমপ্ৰপাৰ ফ্ৰিকশন তো কি আছে সেম তেনেকা বস্তুটো আমি অলপ উলটা হৈ যাব ইমপ্ৰপাৰ ফ্ৰিকশন কি হ'ব যেনেকা 3/2 তাৰ পিছত মই দিলো 6/5 মানে বেলেগ বেলেগ উদাহৰণ মই দুটা উদাহৰণ লৈ ইয়াতে বক্স বনাই দি আছো বেলেগ বেলেগ উদাহৰণ লৈছো ইয়াতে এটা বস্তু আপোনালোকে খেয়াল কৰিব কি যে ইয়াতে আছে কি 3/2 ইয়াতে আছে 6/5 তো এই বস্তুটো ইয়াতে এটা আপোনালোকে খেয়াল কৰিব কি যে এইটো হল ইমপ্ৰপাৰ ফ্ৰিকশন মানে কি আমাৰ যি লব আছে এই লবটো সদায় হৰতকৈ ডাঙৰ হ'ব তাৰ মানে কি আমি প্ৰপাৰ ফ্ৰিকশন যেটো কৰিলো তাতকৈ উলটা মানে প্ৰকৃত প্ৰপাৰ মানে প্ৰকৃত ইমপ্ৰপাৰ মানে অপ্ৰকৃত ভগ্নাংশ এই বস্তুটো উলটা হৈ যাব মানে ইয়াৰ আগতে যদি আমি এনেকা লিখিছিল যে 2/3 টো লিখিছিল আমি প্ৰপাৰ ফ্ৰিকশন তেনেহলে এটো উলটা হৈ যাব এটো উলটা কি 3/2 এটো উলটা হৈ গল নাই মানে ৰেচিপ্ৰকাল হৈ গল আলটিমেটলি প্ৰপাৰৰ পৰা ইমপ্ৰপাৰ আমি এটো ক'ব পাৰো আৰু এটা কথা আপোনালোকে খেয়াল কৰিব যে প্ৰপাৰ ফ্ৰিকশনটো আমি কেতিয়ালৈ ইমপ্ৰপাৰ বনাব নোৱাৰো কিন্তু ইমপ্ৰপাৰ ফ্ৰিকশনটো আমি মিক্স ফ্ৰিকশন লৈ বা মিশ্ৰ ভগ্নাংশলৈ আমি কনভাৰ্ট কৰিব পাৰো বা আমি পৰিৱৰ্তন কৰিব পাৰো এই কথাটো কিন্তু আপোনালোকে খেয়াল কৰিব পাহৰি না যাব তো ইয়াতে আপোনালোকে ইয়াতে চাইছে ইমপ্ৰপাৰ ফ্ৰিকশন কাক কয় যে আমাৰ হৰ সদায় লবতকৈ সৰু বা লব সদায় হৰতকৈ ডাঙৰ হ'ব লাগে দি নিউমেৰেটৰ অলৱেজ ইয়াতে মই লিখি দিব পাৰো দি ইয়াতে ষ্টাৰ মাৰ দি আছো দি নিউমেৰেটৰ
numerator is greater than numerator is called improper friction. First এইখিনি এলাম তো প্রপার আপোনালোকক কই দিলো মই ইমপ্রপার কই দিলো নেক্সটত কি হৈ গল আমাৰ মিক্স ফ্ৰিকশন মই আপোনালোকক আগতে কৈছো যে ফ্ৰিকশনৰ এ টু জেড মই বুজাই দিম এটা ভিডিওৰ জৰিয়তে মই ফ্ৰিকশনৰ বা ভগ্নাংশৰ জি আছে একদম এ টু জেড বুজাই দিম আপোনালোকে যদি অলপ ধৈৰ্য সহকাৰে ভিডিওটো চাই তেতিয়া হলে গম পাব তো এতিয়া কি আছে নেক্সট কি আছে মিক্স ফ্ৰিকশন বা মিশ্র ভগ্নাংশ বুলি কব লাগে এটো মানে কেনেকা জানেকা 2 আছে 1/3 তো মিক্স ফ্ৰিকশন এনেকা হয় মিশ্র ভগ্নাংশ এনেদৰে আমি লিখিব লাগে এতিয়া কথাটো হল কি এইটোৰ পৰা মিশ্র ভগ্নাংশ আমি কি কয় এটা কথা মই ইয়াৰ আগত অলপ আগত কৈ গৈছো যে আমি অপ্ৰকৃত ভগ্নাংশ বা improper friction can be converted into mixed friction and then mixed friction can be converted into improper friction মানে improper অপ্ৰকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশলৈ পৰিৱৰ্তন কৰিব পাৰো আৰু মিশ্র ভগ্নাংশ আমি অপ্ৰকৃত ভগ্নাংশলৈ উল্টাকৈ আমি পৰিৱৰ্তন কৰিব পাৰো তো ইয়াতে অপ্ৰকৃত মিক্স ফ্ৰিকশন দিয়া আছে এটা যদি পৰিৱৰ্তন কৰো ইয়াতে ডেনোমিনেটৰ হৰ যেটো আছে 3 3 এ থাকিব এইটো আৰু এইটো পূৰণ হ'ব ইয়াৰ লগত এইটো কি হ'ব আমাৰ পূৰণ হ'ব তো 2 * 3 আর এই আমার লব আছে এটো যোগ হৈ যাব যোগ 1 তো কি হল এতে 2 3 * 6 + 1 7 এটা 3 আছে 3 এটো মিশ্র ভগ্নাংশটো আমি পাই গলো 7/3 কিন্তু এতে 7/3 যে আমি পাই গলো এটো কি ভগ্নাংশ আমাৰ প্রকৃত অপ্রকৃত না মিশ্র আলটিমেটলি আমি কব লাগে অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু লব হৰতকৈ ডাঙৰ অপ্রকৃত ভগ্নাংশ তুমি অলপ আগত আপোনালোকে কৈও দিছো যে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশলৈ কনভার্ট কৰিব বা পৰিৱৰ্তন কৰিব পাৰি আৰু মিশ্র ভগ্নাংশ আমি অপ্রকৃত ভগ্নাংশলৈ পৰিৱৰ্তন কৰিব পাৰি এটা আনটোৰ পৰিপূৰক বুলি আমি কব পাৰি ঠিক আছে তো এতিয়া কথাটো হল একিন হৈ গল ইয়াতে হৰু এটা বস্তু বাকি থাকি গল কি আছে সেই বস্তুটো কি যে কি আছে সিম্পলেস্ট ফর্ম কবলৈ গলে যেনেকা মই ইয়াতে দি দিছো 2/4 তো 2/4 মই লিখি দিছো ইয়াতে সিম্পলেস্ট ফর্ম বা লোয়েস্ট ফর্ম কেতিয়াবা আমি এনেকা কনভার্ট করি মানে কমন ফ্যাক্টর এটা লব লাগে কমন ফ্যাক্টর মানে কি জি ফ্যাক্টৰৰ দ্বাৰা এটো ভাগ যায় কমন ফ্যাক্টর এটা লব লাগে লৈ কিনে আমি কাটি বা ডিভাইড কৰি আমি এটো সৰু কৰি দিব লাগে কম্প্রেস কৰিব লাগে যেনেকা 2 যদি আমি 2 ৰে ভাগ কৰে এবাৰ যাব এটো 4 ত দুইবাৰ যাব তেনলে কি হল 1/2 তো এটো হল কি আমাৰ লোয়েস্ট ফর্ম বা সিম্পলেস্ট ফর্ম বুলি কব লাগিব ইয়াতে কিন্তু আৰু সিম্পলেস্ট ফর্ম ইয়াতে আৰু মানে দ্বিতীয়বাৰ কাটি ইয়াতে কিন্তু সৰু কৰিব নোৱাৰো এটো কিন্তু সিম্পলেস্ট ফর্ম এটা কথা আপোনালোকে সদায় খেয়াল ৰাখিব প্রপার ইমপ্রপার মিক্স জিকেনে জিটুই কৰিব অংকটো কৰাৰ হেকত আপোনালোকে এটা বস্তু খেয়াল কৰিব যে এই বস্তুখিনি আগত কমন ফ্যাক্টর কিবা এটা লৈ দুটা সংখ্যা আমি লব বা হৰ দুটাই এটা সংখ্যাৰে কাটিব পাৰি নে নোৱাৰি যদি আমি কাটিব পাৰি তেনহলে আমি ৰৈ থাকি লাভ নাই এটো কাটি দিব লাগে আৰু যদি কাটি নিদিও তেনহলে আমাৰ অংকটো কেতিয়াবা কিন্তু আনসাৰৰ লগত যি অপচন থাকিব এক্সামত এটো কিন্তু ভুল থাকিব পাৰে নিবিলিবও পাৰে তো সেই কাৰণে মই কৈছো এইখিনি কৰাৰ পিছত যদি এইখিনি নিমিলিলে তোমাৰ আপোনাৰ আনসাৰৰ লগত আপনি এইখিনি কাটি কিনে এইখিনি আনিব লাগিব তাৰ পিছত যদি চাই হয়তো মিলি যাব এতিয়া কথা হল নেক্সট কি আছে যে কি ইকুইভ্যালেন্ট ফ্রিকশন তো ইকুইভ্যালেন্ট ফ্রিকশন কবলৈ গলে আমি ইকুইভ্যালেন্ট ফ্রিকশনটো কেনে দৰে কৰিম মই আগতো কৈছো এতিয়া কৈ আছো যে ফ্রিকশনৰ জি আছে এ টু জেড মানে এটা ভিডিওৰ দ্বাৰা ফ্রিকশনৰ যদি আপোনালোকে এডিআরই 4th গ্ৰেডৰ এক্সাম দি আছে বা দিবলৈ গৈ আছে তেনহলে স্পেশালি আপোনালোকৰ কাৰণে এইটো ভিডিও এই কাৰণে মই কৈ আছো যে আপোনালোকৰ টেনচন লবই নালাগে এই কাৰণে যে একদম কনফার্ম ফ্রিকশনৰ পৰা জি দিব আপোনাক আপুনি একদম চকুমুদি লিখিব পাৰিব এইটো কাৰণে টেনচন নাই মই ভাবো যে ফ্রিকশনৰ পৰা যদি 5 মাৰ্ক থাকে 5 মার্কে আপনি ক্যারি কৰিব পাৰিব যদি 2 মার্ক থাকে 2 মার্কে ক্যারি কৰিব পাৰিব जो लास्ट टाइम मैं এটা ইংলিশৰ এটা ভিডিও বনাইছিলো সেম তারপর মই গ্যারান্টি দিছিলো যে 1 মার্ক ইয়াৰ পৰা গ্যারান্টি থাকিব আৰু আছিল তারপর হয়তো আপোনালোকে যদি চোৱা নাই মোৰ টাইমলাইনত চাব পাৰিব ফেসবুকত ইউটিউবত আছে এটো চাই ললে হল বা যি হকলে এইচএস লেভেলৰ 3rd গ্ৰেডৰ এক্সামটো দিছে বিশেষকৈ হেগলো মই কৈ আছো আপোনালোকে চালে গম পাব তো যি নহক এটো বেলেগ টপিক আমি হেতু কথা নবৰা আমি ইকুইভ্যালেন্ট ফ্রিকশনত যাও
ইকুইভ্যালেন্ট ফ্ৰিকশনটো কেনেকা যেনেকা ইয়াতে 1/2 আছে 1/2 আছে এই বস্তুটো যদি ইকুইভ্যালেন্ট কৰিব যাও মানে ইয়াৰ সমপৰ্যায়ৰ বেলেগ ফ্ৰিকশনটো হ'ব লাগে বেলেগ ভগ্নাংশ আহিব লাগে কেনেকা মই ইয়াতে 1/2 মাল্টিপ্লাই চিন এটা দি দিলো ইয়াতে যদি আমি 1 আকৌ পূৰণ কৰো 1 দি দিলে কিন্তু সেম বস্তুটো 1/2 এ আহি যাব তো গতিকে মই 1 ইয়াতে নিদিম ইয়াতে মই 2 দি দিলো তো কিমান আহি গল 1 2 যা 2 2 2 যা 4 সেম এই বস্তুটো মই নেক্সট স্টেপত গলো কি হল 1/2 into 2 থাৰ্ড মই 3 দি দিলো সো 1 3 যা 3 2 3 যা 6 তো এনেকা তাৰ পিছত কি আছিল 1/2 আকৌ মই পূৰণ দি দিলো 3 ঠাইত মই 4 দি দিলো তো কিমান আহি গল 1/4 1 into 4 2 4 যা 8 এতিয়া কথা এই যে ইয়াতে যে ভগ্নাংশ বিলাক আহিছে কি আহিছে ইয়াতে 2/4 3/6 4/8 এই গোটেই কিটা ভগ্নাংশ কি ইকুইভ্যালেন্ট টু 1/2 এটি হল ইকুইভ্যালেন্ট ফ্ৰিকশন বেলেগ ইয়াতে একো নাই আপোনালোকে কেতিয়াবা এনেকা কোশ্চেনত আহিব পাৰে কি যে অমুক ভগ্নাংশটো যদি এনেকা দিয়া থাকে 4/8 এনেকা থাকিব is 4/8 equivalent to 1/2 question mark এটা দি দিলে তো ইয়াতে থাকিলে কি হ'ব আমি যদি এনেকা ইয়াৰ ইকুইভ্যালেন্ট টু 1/2 ইকুইভ্যালেন্ট উলাতে এনেকা 4/8 ওলাই যায় মানে মিলি গল তাৰ মানে কি yes ইয়াতে লিখিব yes বা no বা both বা none of this কিবা এটা অপশন থাকিবই আর অপশনটো আমাৰ মিলিবই তো আশা কৰো আপোনালোকে এই বস্তুটো ইকুইভ্যালেন্ট বস্তুটো ডিটেইলস যদিও মই কব পৰা নাই যিমানখিনি মোৰ নলেজত আছে মই কবলৈ চেষ্টা কৰিছো বা আপোনালোকে হয়তো গম পাইছে বা বুজি পাইছে এতিয়া আমি মেইন টপিকৰ পিনে গুছি যাম হয়তো আপোনালোকে ভাবি আছে সারে খালি ইমানখিনি বস্তু এনেকে কৈ আছে কিন্তু মেইন বস্তুটো কি এতিয়া কথাটো হল আপোনালোকক মই 1 2 3 এনেকৈ 10 লকে শিকাইছো কিন্তু মই আপোনাক 5 শিকাবলৈ পাহৰি গৈছো তো মই যদি আপোনাক কও যে আপনি 50 লিখকছন আপনি কিন্তু কেতিয়াও লিখবা নোৱাৰে তো সেই কাৰণে কৈছো প্ৰাইমাৰী বেসিক বস্তুখিনি আপোনালোকে জানিব লাগিব আৰু প্ৰাইমাৰী বেসিক বস্তুখিনি যদি আপনি নাজানে তেনেহলে বাকি বস্তুখিনি আৰু কৈ লাভ নাই বেকাৰ একদম সময়টো জাস্ট ইয়ৰ ওয়াস্ট দেন তো এতিয়া কি আছে যে আমি ভগ্নাংশত যোগ বিয়োগ পূৰণ ভাগ চাৰিটা বস্তু আছে এটা আছে যোগ এটা আছে সাবট্রাকশন ইয়াতে হ'ব মাল্টিপ্লিকেশন ইয়াতে আছে কি ডিভিজন এই চাৰিটা বস্তু মই আপোনালোকক এতিয়া অলপ অলপ টাস্ক দিম যিমানখিনি পাৰো এই টাস্ক দিয়াৰ ক্ষেত্ৰত এই বস্তুখিনি যদি আপোনালোকে বুজি পায় এতিয়া হলে আৰু টেনশন নাই যে মেইন টপিকটো কি যে ফ্ৰিকশনৰ মাজত আপোনালোকে হতাই জানে ফ্ৰিকশন মানে কি এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিজন বাস মানখিনি কাম এটো নহয় বেসিক বস্তুখিনি জানিব লাগিব যদি বেসিক বস্তুখিনি আপোনালোকে জানে তেনেহলে টেনশন নাই আৰু বেসিকখিনি না জানে তেতিয়ালে এইটো বাকি হেইটো বাকি তো লেটস স্টার্ট লেটস সি তো ইয়াতে কি আছে মই এডিশন এটা কই চাও আৰু যেহেতু সময়ৰ কথা আছে গটিখিনি তো একেবাৰে মই দেখাব নোৱাৰো তো ইয়াতে আপোনালোকে ইয়াতে চাও মই এডিশন 2/3 প্লাস ইয়াতে 1/6 এটা বস্তু আপোনালোকে খেয়াল কৰিব মই এই বস্তুটো সেম এনেকা 2/3 প্লাস 1/3 মই দুটা লিখিছো দুটা ভগ্নাংশ যোগ কৰিব লাগে এই দুটা যোগ কৰিব কৈছো আৰু এইফালে এটা মই লিখিছো তো ইয়াতে এটা প্ৰথমটো সেম দ্বিতীয়টো এইটো বেলেগ তো এই বস্তুটো মই আগত আপোনালোকক দেখাবলৈ যত্ন কৰিম ইয়াতে কি আছে ইয়াতে আমাৰ হৰ যে দুটা আছে there are two denominators both are same দুটা হর দুটাই আমার একে হর আছে তেনেহলে বেলেগ হর আমার বিকল্প করার চিন্তা নাই আমি এটা বহাই দিম ইয়াতে 2 আছে যোগ ইয়াতে 1 আছে 1 তো ইয়াতে 3/3 ইয়াতে কাটাকাটি কৰিলে কি মানে আলটিমেটলি 1 আহি যায় হয় না নহয় ইয়াতে একো নাই মানে কি তলত 1 আছে মই তা আপোনালোক আগতে কৈ দিছো যে ইয়াতে শূন্যৰ কোনো কারবার নাই এইখিনি তো আপোনালোকে বুজি পাইছে কিন্তু এতিয়া কথাটো হল এইখিনি বস্তু আপোনালোকে আহক ইয়াতে হরটো 3 ইয়াতে 6 তো ইয়াতে যদি আমাৰ 3 আৰু 6 হয় তেনেহলে অলপ চেঞ্জিং হ'ব কেনেকা যে 3 আৰু 6 ৰ আমাৰ এলসিএম লব লাগিব তো এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল 3 and 6 যদি মই লও 3 রে আবার দুইবার ইয়াতে আৰু না যায় 3 না যায় 2 রে না যায় ইয়াতে একবার যায় 3 2 6 6 1 6 6 1 6 তো আলটিমেটলি 6 আহি গল তো মই ইয়াতে এলসিএম 6 বাই দিলো বাস হৈ গল এতিয়া কথা এই 6 টো আমাৰ এই 3 ভাগ দিব লাগিব কেইবাৰ যাব তো আলটিমেটলি দুইবাৰ যাব 3 2 6 তো হেই 2 ইনটু এই দিয়ক পূরণ কৰিব লাগিব 2 হৈ গল
এই যোগ চিন আছে যোগ চিন হৈ গল এতিয়া আকৌ এই 6 x 6 এর ভাগ কৰিব লাগিব কেইবাৰ যাব একবাৰ যাব 1 পূৰণ এই 1 আপোনালোকে না ভাবিব ইয়াতে 2 আছে দুটা 2 লৈ লৈছে ইয়াতে 1 আছে দুটা 1 লৈ লৈছে হিটো নহয় জি কেইবাৰ ভাগ গৈছে মই হেই কেইবাৰ লৈছো তো বাস হৈ গল ইয়াতে নেক্সট স্টেপত আমি আহি যাম ইয়াতে 6 থাকি গল ইয়াতে 2 2 jar 4 মই ইয়াতে 4 বহাই দিলো ইয়াতে যোগ আছে যোগ 1 1 jar 1 কিমান আহি গল 4 and 1 5 ইয়াতে আছিল 6 এতিয়া 5/6 টো আমাৰ কি আমাৰ প্রপার ইমপ্রপার মিক্স কি ফ্রিকশন আমি গম পাই এটো প্রপার ফ্রিকশন হয় আর প্রপার ফ্রিকশন তো আমি বেলেগ মিক্স ফ্রিকশন বা ইমপ্রপার ফ্রিকশন লৈ কনভার্ট বা পরিবর্তন কৰিব নোৱাৰো যদি আমি নোৱাৰো তেনে হলে এইখিনি আমাৰ আনসার হ'ব তো আপোনালোকে বুজি পাইছে আৰু এটা বস্তু খেয়াল ৰাখিব মই স্বাভাৱিক সংখ্যা যদি দিয়া থাকে ভগ্নাংশ ৰূপত যদি দিয়া না থাকে হেতু বস্তু আপোনালোকে কেনেদৰে কৰিব সেই বস্তুটো মই আপোনালোকক দেখাবলৈ যত্ন কৰিম ইয়াতে আপোনালোকে চাওক ইয়াতে কি দি আছে যে 3/6 প্লাস ইয়াতে 2 দি আছে মানে জাস্ট মই লিখি ল বস্তুটো এনেকা দি আছে এই বস্তুটো কেনেকা কৰিব ইয়াতে আপোনালোকে এটা খেয়াল কৰিব যে ইয়াতে একো নাই মানে ইয়াতে 1 এটা আছে তো এটু ভগ্নাংশ রূপ পাই গল এটু আছে তো এতিয়া 6 আর 1 এর এলসিএম লসাগু এটু 6 হবে 6 6 তে একবার ভাগ যায় তাহলে 1 ইনটু ইয়াতে 3 আছে 3 ইয়াতে যোগ আছে যোগ ইয়াতে এটু দিয়ে এটু ভাগ করলে 6 বার যাব 6 বার ইনটু ইয়াতে 2 আছে 2 তো ইয়াতে 6 আছে 6 ইয়াতে 1 3 গুণ 3 ইয়াতে যোগ 6 দুগুণে 12 তো কিমান আই গল 12 আর 3 15 ইয়াতে 6 তো আলটিমেটলি ইয়াতে গম পাই আছো যে এটু যেহেতু আমার লব হরতকৈ ডাঙৰ তার মানে অপ্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ আমি কি কৰিব পাৰো মিশ্র ভগ্নাংশলৈ পরিবর্তন কৰিব পাৰো তার পূর্বে মিশ্র ভগ্নাংশলৈ পরিবর্তন করার পূর্বে এটা বস্তু আৰু খেয়াল কৰিব লাগিব আপোনালোকে যে এইটো আমি কিবা এটা কমন ফ্যাক্টর কিবা এটা উৎপাদক লৈ দুটা সংখ্যাৰে ভাগ কৰিব পাৰা নাই ইয়াতে 15 আছে ইয়াতে কিমান আছে 6 আছে 6 তো আমি 3 এৰে যায় বা 2 এৰে যায় 15 তো 2 এৰে না যায় 3 6 এৰে যায় 15 যায় 5 আর 1 6 6 3 এরে যায় ইয়াতে 6 3 এরে যায় তো 3 2 jar 6 3 5 jar 15 তো ইয়াতে 5/2 আহি গল তো 5/2 আহি গল এটো আমি মিশ্র ভগ্নাংশ মানে ইয়াতে ভাগ কৰি দিও 2 2 jar 4 ইয়াতে 1 তো আলটিমেটলি এই বস্তুটো ইয়াতে কি আহি যাব ইয়াতে যে 2 2 jar 4 প্লাস 1 এইখিনি কিন্তু আমাৰ টোটাল আনসারটো ডিটেইলছত এইখিনি লৈ আহি যাব এই বস্তুটো আপোনালোকে খেয়াল কৰিব যদি এনেকা থাকে কেতিয়াবা এনেকা হয় আৰু এটা বস্তু আছে কি এনেকা তো আছে মিশ্র ভগ্নাংশ দিয়া আছে যদি মিশ্র ভগ্নাংশ দিয়া থাকে হেতু বস্তু আপুনি কেনেকে কৰিব মিশ্র ভগ্নাংশ দিয়া বস্তুটো আপুনি ইয়াতে চাওক যেনেকা 2 1/3 প্লাস 2 2/6 এনেকা দিয়া আছে তো আগত এই বস্তুটো আগে আপোনালোকে চাওক যে ইয়াতে মিশ্র ভগ্নাংশ দিয়া আছে তো মিশ্র ভগ্নাংশ দিয়া আছে এই বস্তুটো আপনি আগে কি করবা কনভার্ট কৰি ইমপ্রপার বনাবো এইটো ইমপ্রপার বনাবো তার পিছত আমি বাকিখিনি কাম করি যেনেকা ইয়াতে গেছে 2 3 jar 6 plus 1 7 মই ডাইরেক্ট লিখি দিলো 7 ইয়াতে 3 এটা যোগ আছে যোগ 2 6 jar 12 and 2 14 14 ইয়াতে 6 মই লিখি দিলো 3 আৰু 6 এর এলসিএম 6 আহি গল 6 এটো ডিভাইড করলে দুই বার যাব 2 হাত গুণ কিমান 14 যোগ এবাৰ যায় 1 14 গুণ 14 ইয়াতে কিমান আহি গল 14 14 28 ইয়াতে 6 2 এর একবার 4 বার 2 এর 3 বার তো এতিয়া 14/3 এতিয়া তো কটাকটি না যায় বা আমি লয়েস্ট ফর্মত বা সিম্পলেস্ট ফর্মত লিখিব নোৱাৰো তো এতিয়া আমি ভাগ কৰিম ইয়াতে 14 টু ভাগ কৰ 3 4 গুণ 12 ইয়াতে থাকিল 2 তো এই বস্তুটো ইয়াতে কি আহি যাব আমাৰ 4 3 ইয়াতে 2 এইটো কিন্তু আমাৰ আনসার আহি যাব এই বস্তুটো আমাৰ আনসার হ'ব যদি এনেকা থাকে এই বস্তুটো খেয়াল কৰিব কিন্তু ঠিক আছে তো এতিয়া কথা এডিশনৰ বই বেছি বস্তুটো নকলো আমি মিক্স ইমপ্রপার প্রপার কেনে দই স্বাভাবিক সংখ্যা যদি থাকে যদি ডিনোমিনেটর যদি দিয়া না থাকে সেই বস্তুটো কেনে দৰে কৰিব সেই বস্তুটো কিন্তু আপোনালোকে খেয়াল কৰিব তো এই ক্ষেত্ৰত বস্তু আশা কৰো এই এডিশনটো মানে যোগ ফ্ৰিকশন অথবা ভগ্নাংশ যোগ কেনে দৰে কৰিব লাগে আপোনালোকে বুজিব পাৰিছে মই নেক্সট যাম কি বিয়োগ বা সাবট্ৰেকশন সেম কেস বস্তুটো সাবট্ৰেকশন আমি কেনে দৰে কৰিম যে কি আছে সাবট্ৰেকশন সাবট্ৰেকশন কি দি আছে এটা আপোনালোকে চাওক যেনেকা আছে 2/3 minus 1/6 তো এই বস্তুটো মই ইয়াৰ আগত মানে যোগ অংকটো মই সেম বস্তুটো কৰিছিলো খালি চিনটো বেলেগ আছিল কিন্তু সেম বস্তুটো মই ইয়াতো ট্রাই কৰি আছো কি আছে 3 আৰু 6 বাকি আগৰ দৰে কৰিব আপোনালোকে 3 আৰু 6 এর এলসিএম 6 হ'ব
6 ইয়াতে ডিভাইড করলে দুইবার যাব 2 2 গুণে 4 হ'ব ইয়াতে বিয়োগ আছে 6 যে একবার যাব 1 1 গুণ 1 হ'ব ইয়াতে নেক্সট স্টেপত আহিব 6 আছে ইয়াতে 4 এর পর একবার দিলে কিমান 3 হ'ব ইয়াতে কথাটো হল কি এইটো আৰু এইটো আমাৰ আহি গল আনসারটো এইটো লোয়েস্ট আমাৰ সিম্পলেস্ট ফর্মত আমি কৰিব পাৰো না হেতু আমি চেষ্টা কৰিম যদি আমি নোৱাৰো তেনে হলে আমি এইটো এৰি দিম যেহেতু এটা প্রপার ফ্রিকশনত যে কটাকটি জানেন না সব তো ইয়াতে 3 আছে 6 আছে 3 1 গুণ 3 3 2 গুণে 6 তো 1/2 ইয়াতে ধরে না যায় এইটোই হবে আমার आंसर হাফ বাস ইমানখিনিয়ে কাম তার পিছত আই গল কি মিক্স ফ্রিকশনৰ এটা চাও আমি মিক্স ফ্রিকশন কি দি আছে জানেগা 3 2/6 মাইনাস ইয়াতে কি আছে 2 1/3 এই বস্তুটো দি আছে এই বস্তুটো আমি কেনে ধরে করিম সেম বস্তুটো আমি কনভার্ট করি ইমপ্রপার বনাইলাম আগত অপ্রকৃত ভগ্নাংশ বনাইলাম জানেগা 3 6 গুণ 18 2 20 20/6 ইয়াতে মাইনাস 2 6 গুণ 2 3 গুণ 6 এর 7 ইয়াতে 3 তো ইয়াতে আই গল কি 6 আর 3 এর এলসিএম আমি লইলো 6 6 যায় একবার 1 20 গুণ 20 ইয়াতে মাইনাস এটা 2 বার 2 হাত গুণ 14 তো ইয়াতে আই গল কিমান ইয়াতে 6 ইয়াতে 6 6 6 কাটা গলে কিমান অনলি 1 এখন আই মানে কি ইয়াতে 1 এটা আছে আপোনালোকে জানে আৰু হেতু লিখা আৰু নিলিখা একে কথা বাস ইমানখিনিয়ে কাম তার পিছত আমি আহি যাম এতিয়া কি মাল্টিপ্লিকেশন মানে পূরণ পূরণটো আমি কেনে ধরে করিম হে পূরণটো অলপ সোয়া আপোনালোকে চাওক মাল্টিপ্লিকেশন 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 কি আছে ইয়াতে সাপোজ 3/7 ইনটু 2/5 ইয়াতে এটা বস্তু আপোনালোকে চাওক ইয়াতে মই এটা লিখিছো ইয়াতে এটা লিখিছো 3/7 ইনটু 21/36 মই দুটা লিখিছো ইয়াতে এটা দুটা কিন্তু পূরণ কৰিব লাগে এটা পূরণ চিন দিয়া আছে এটা বস্তু আপোনালোকে খেয়াল কৰিব যে পূরণ কৰোতে ভগ্নাংশ যদি দিয়া থাকে পূরণ কৰোতে আমি কিন্তু ক্রস মাল্টিপ্লাই টু সাম যদি ক্রস মাল্টিপ্লাই মানে ক্রস মাল্টিপ্লাই না ক্রস কাট হ'ব এটো আর কি ক্রস কাট টু সাম যদি ক্রস কাট টু যায় তেনে হলে আমাৰ আৰু টেনশন কৰিব লগিয়া একো নাই ক্রস কাট টু সাম কেনেগা যে এইটোৰ লগত এইটো কাটাকাটি হয় নে নহয় কাটাকাটি যায় না যায় এটো হাত তো মৌলিক সংখ্যা এটো মৌলিক সংখ্যা না যায় 3 আৰু 5 না যায় 5 আমাৰ মৌলিক সংখ্যা হয় নহয় তো ইয়াতে যদি না যায় আমি ডাইরেক্ট পূরণ কৰি দিম 3 * 2 ইয়াতে 7 * 5 কিমান আই গল 3 2 গুণে 6 7 5 গুণ 35 এইটোই আমাৰ आंसर তো ইয়াতে কথাটো হল কি এই বস্তুটো জানা নাই আমি ইয়াতে চাম তো 7 1 গুণ 7 7 3 গুণ 21 3 1 গুণ 3 তার পিছত কি 3 1 গুণ 3 12 গুণ 36 এইখিনি আহি গল তো এতিয়া তার কটাকটি তোর এতিয়া তো না যায় তো 1 * 3 থাকি গল ইয়াতে 1 * 12 থাকি গল কিমান 1 3 * 3 1 12 * 12 3 1 * 3 3 4 * 12 সো আলটিমেটলি 1/4 আহি গল এটি ইমপ্রপার নহয় যে আমি ভাগ করিম হয় নহয় आंसर আমার এইটাই হবে আপোনালোকে বুঝিব পাৰিছে না এতিয়া কথাটো হল কেতিয়াবা এনেকা থাকে আৰু এটা বস্তু থাকে এটা বস্তু মাল্টিপ্লিকেশনত এটা বস্তু থাকে পূৰণত আপোনালোকে কনফিউজ হৈ যায় সেই কনফিউজটো মই দূৰ কৰিবলৈ গৈ আছো জি কনফিউজটো হল কি এ ও আৰু এফ এই বস্তুটো থাকে মানে এই বস্তুটো মানে কি বুঝায় এই বস্তুটো মানে পূৰণ বুঝায় কেনেকে পূৰণ বুঝায় মই আপোনালোকক কৈ আছো যে 1/4 অফ 20 এনেকা আছে এনেকা দিয়া আছে এনেকা যদি দিয়া থাকে আপোনালোকে এটো ভাবিব লাগিব 1/4 ওপৰ ঠাইত ইনটু 20 ইয়াতে একো নাই মানে তো 1 এটা আছে ইয়াতে ক্রস কাট আপোনালোকে এতিয়া চাওক 1 1 কাটি দিলে তো 20/4 আহি গল 4 1 যা 4 5 যা তো 5/1 তার মানে আলটিমেটলি 5 आंसर ইয়াতে আৰু কৰিব লগে কি আছে তো আপোনালোকে মাল্টিপ্লিকেশন বস্তুটো বুজি পাইছে মই লাষ্টৰ পিনে যাম এতিয়া ডিভিজন তো কৰি মোটামুটি হেকৰ পিনে গুছি যাম আমি ডিভিজনত কি দি আছে আপোনালোকে চাওক যেনেকা 3 ইয়াতে মই ডিভিজন লিখি ল না ডিভিজন মানে ভাগ এসে 3/4 ডিভিজন হিয়ার 9 তো এটা বস্তু আপোনালোকে মনত ৰাখিব যদি আমি যেতিয়া নেকি আমি ভাগ কৰিব যাম এটা বস্তু কিন্তু ঠিক কোনটা হৈ যাব কেনেকা 3/4 ইয়াতে একো নাই মানে কি ইয়াতে এক এটা আছে ইয়াতে ভাগটো যেতে উলটাই আমি কি কৰিম পূৰণ চিন দিবলৈ যাম এইটো বস্তু উলটাই যাম মানে ৰেসিপ্রোকাল বুলি কোৱা হয় কি হ'ব ৰেসিপ্রোকাল মানে লব টু হর টু লব হ'ব তেনেহলে 1/9 হ'ব এতিয়া কৰা 3 1 গুণ 3 3 3 যা 9 কটাকটি আৰু না যায় তো 1 * 1 4 * 3 কিমান আই গল 1 1 যা 1 4 3 যা
12 বাস ইমানখিনি আনসার তো ডিভিজনৰ এই বস্তুটো আপোনালোকে বুজি পাইছে এতিয়া কথাটো হল লাষ্টত এটা লাষ্টৰ বস্তু আমি গুছি যাম সেই লাষ্টৰ বস্তুটো কি জানে আপোনালোকে হয়তো ডিভিজনত এই বস্তুটো কিন্তু প্ৰায় সময় আহিয়ে থাকে আমাৰ বিশেষকৈ এডিআৰই 4th গ্ৰেড 3rd গ্ৰেড এইচএস লেভেলৰ বা আসাম পুলিচ উপপৰিদৰ্শক এসআইৰ পৰীক্ষাত কিন্তু আহি থাকে সেই বস্তুটো হল কি জানে আপোনালোকে আগত পাইছে বস্তুটো কি মই ইয়াতে লিখি দিছো BODMAS বদমাছ এই বদমাছটো যদি আপোনালোকে কামত খটাব নোৱাৰে তেনেহলে কিন্তু বদমাছি কৰিবই তো সেই ক্ষেত্ৰত মই আপোনালোকক কৈ আছো যে আপোনালোকে বদমাছৰ ফৰ্মুলাটো অন্তত শিকি লওক তো B for bracket O for op D for division M for multiplication A for addition S for subtraction তো এই বস্তুটো আপোনালোকে যদি মনত ৰাখিব পাৰে তেতিয়ালে আপোনালোকৰ সুবিধা হ'ব আৰু যদি মনত ৰাখিব নোৱাৰে তেনেহলে তাৰ মই কি কম মোৰ কৰিবলৈ একো নাই পৰীক্ষাত তো মই যে লিখি দিব নোৱাৰিম আপোনালোকে লিখিব লাগিব তো যি নহওক বদমাছৰ এটা বস্তু মই এক্সাম্পল দি আছো 1/5 of bracket 1/3 division 2/15 bracket close তো এই বস্তুটো আপোনালোকে চাওক এটো আমাৰ লাষ্ট বদমাছ দি কৰি আমি এটো হেক কৰি দিম এটো ডিভিজন সিম্বল ইয়াতে আছে তো ইয়াতে আপোনালোকে চাওক যে B4 ব্ৰেকেট মানে ব্ৰেকেটৰ কামখিনি আমাৰ আগত কৰিব লাগিব এইখিনি পিছত তো যদি এইখিনি পিছত আনল 1/5 অব এটো পিছতে থাক এইখিনি আগত করো এইখিনি যদি আমি মিক্স ফ্ৰিকশন আছে আমি ইম্প্ৰপাৰ বনাই লম 1 3 is 3 and 1 4 4/3 ডিভিজন তো ইয়াতে 2/15 তো দিয়াই আছে বাস বাত খতম তো ইয়াতে আমি যা 1/5 অফ ইয়াতে 4/3 ইয়াতে যদি আমি ডিভিজন টু মাল্টিপ্লিকেশন কৰিব যাও এটো আমি উলটা হৈ যাব 15/2 হয়নে নহয় এতিয়া গল 3 1 jar 3 3 5 jar 15 2 1 jar 2 2 2 jar 4 এইখিনি কি আহিব 1/5 অফ মানে কি পূৰণ তো এতিয়া আমি কি হল 2 5 jar 10 1 1 jar 1 এইখিনি আহি গল এতিয়া কি পূৰণ আমি ক্রস কাটা 5 2 jar 10 তো 1 1 jar 1 1 2 jar 2 তার মানে কি 2/1 মানে আলটিমেটলি অনলি 2 ইজ দা আনসার এই বদমাছ বস্তুখিনি যদি আপোনালোকে ধৰিব পাৰে তেনেহলে তো আপোনালোকৰ ভাল তো যি নহক আজিৰ যি ফ্ৰিকশন আছিল মই আশা কৰো ফ্ৰিকশন বা ভগ্নাংশৰ A to Z আপোনালোকক মই বুজাই দিছো আজিৰ ভিডিঅ' মই ইমানতে সামৰণি মাৰিছো আপোনালোকে হয় যে আগবাঢ়িছে তাৰ কাৰণে আপোনালোকক মই অন্তৰৰ কোণৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো জয় অসম ধন্যবাদ।